দর্শক আসসালামু আলাইকুম, আমি আমিরুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি মজাদার একটা খাবার। এই খাবারটার নাম হচ্ছে করলার রোস্ট। তো এই রান্নাটা আমার মা করতেন। আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি আমার মা এটা রান্না করতেন। তো আমার মা এখন বেঁচে নেই, উনি অনেক বছর আগে মারা গেছেন। তো আমি চেষ্টা করেছি কিভাবে আমার মা রান্না করতেন সেই আইডিয়া থেকে এটা রান্না করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলেই আমার সার্থকতা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করেছি। আমি এখানে কিছু করলা নিয়েছি এবং করলাগুলি ছোট আকারে নিয়েছি যেন আমার রোস্ট করতে সুবিধা হয়। আর আমি এগুলিকে ধুয়ে ভালো করে পানি শুকিয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝখানটা কেটে ভিতরের যত বিচিগুলি আছে সেগুলি আমি বের করে নিচ্ছি। যখন বিচিগুলি বের করে নেব তখন একটা ভিতরে পকেটের মতো হবে এবং এই পকেটের মধ্যে আপনি চাইলে যে কোনো রকমের পুর বানিয়ে আপনি ঢুকাতে পারেন। আমি এখানে চিকেনের কিমা দিয়ে একটা পুর বানিয়েছি, সেই কিমাটা আমি এখানে পুর হিসাবে ব্যবহার করব। আমি এখানে একটা 4 চামচের গোড়ালিটা দিয়ে আমি ভালো করে সিডগুলি বের করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে সবগুলি সিড এবং ভিতর থেকে যত কিছু আছে সব কিছু নাড়ি ভুড়ি সব বের করে নিতে হবে। আমি করলাগুলিকে কেটে ভিতর থেকে একটা চামচের সাহায্যে সবগুলি বিচি এবং করলার নাড়ি ভুড়ি পেট থেকে বের করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে একটা পকেটের মতো হয়েছে। এখন আমাকে করতে হবে এটাকে একটু হালকা ভাপ দিয়ে নিতে হবে। আমি এখানে ভাপে দেওয়ার জন্য আমি একটা পাতিলে পানি বসিয়েছি এবং পানিটা ফুটে উঠেছে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে সবগুলি করলা একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে 3 মিনিটের মতো এটা ফুটবে। 3 মিনিট পরে আমি দেখব যে করলাটা হালকা একটু সফট হয়ে যখন যাবে, একটু নরম হয়ে যাবে, তখন আমি করলাগুলি উঠিয়ে নেব। করলাগুলি হালকা নরম হয়ে গেছে, আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি পানি থেকে। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কচলে নিচ্ছি। তারপরে আমি কিছু কিমা এই পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আমি এখানে কিমাটা রেডি করতে করতে ওখানে করলাগুলি রুম টেম্পারেচারে এসে গেছে। তা আমি এখন ভালো করে পুর ভরে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে ভিতরের দিকে আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা চামচ দিয়ে বা হাত দিয়ে পুরটাকে ভরে ভিতরের দিকে চেপে চেপে একদম পুরো পকেটের মধ্যে ভালো করে ভরে নেবেন।
সবগুলি করলার মধ্যে আমি পুর ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন না, এভাবে চেপে চেপে ভালো করে যেভাবে আমি দেখিয়েছি সেভাবে পুরগুলি ভরে নেবেন। এখন এটাকে সুতা দিয়ে ভালো করে টাইট করে এটা বেঁধে দিতে হবে, না হয় যখন আপনি ভাজবেন এই পুরগুলি সব খুলে পড়ে যাবে। তাই আমি এখানে একটা সুতা নিয়েছি, সুতা দিয়ে ভালো করে আমি পেঁচিয়ে টাইট করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আমি সবগুলি করলাকে এভাবে সুতা দিয়ে পেঁচিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে নিচ্ছি। অপারেশন সাকসেসফুল, কাটাকুটি শেষ, নাড়িভুড়ি বের করে আবারও পুর ভরে সেলাই টেলাই করে আমি রেডি করে ফেলেছি। এখন হচ্ছে ভাজার পালা। আসলে এটা যখন আমার মা বানাতেন তখন আমার মা ডুবো তেলের মধ্যে এটাকে ভাজতেন আর এটা রান্নার তেল ব্যবহার করতেন। আমি এখানে নারিকেল তেল ব্যবহার করছি, যেহেতু আমি নারিকেল তেলে রান্না করি আর খুব বেশি ডিপ ফ্রাই আমি পছন্দ করি না, তাই আমি অল্প তেলে এটাকে হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি। আপনারা যারা রান্না করবেন, যদি আপনাদের পছন্দ হয় আমার রান্নাটা, তাহলে আপনারা যারা ডুবো তেলে ভাজতে পছন্দ করেন তারা ডুবো তেলে এটাকে ভেজে নেবেন। আর যে কোনো তেল আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো ব্যবহার করছি। যেহেতু আমি খুব অল্প তেলে এটাকে ভেজে নিচ্ছি, সেহেতু আমি ঢেকে দিচ্ছি, কারণ না ঢাকলে এটা সিদ্ধ হবে না করলাটা ভালো করে এবং ভাজা ভাজা হবে না। আপনারা যারা ডুবো তেলে ভাজবেন তাদের তো ঢাকার কোনো দরকার লাগবে না এবং এটা খুব ভালোভাবেই ভাজা হবে। করলাগুলি অলমোস্ট হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে করলাগুলি। তা আমি এখন এক এক করে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আমি আবার একটু পেঁয়াজ বেরেস্তা করে এই করলাগুলি দিয়ে দিচ্ছি। আমি এখন কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে রেখেছি একটা, তো আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে যখন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে যাবে তখন আমি করলাগুলি ঢেলে দেব এবং নেড়ে চেড়ে উঠিয়ে নেব। পেঁয়াজগুলি হালকা বাদামি হয়ে গেছে, এখন আমি সবগুলি করলা দিয়ে দিচ্ছি। করলাগুলি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, খুব বেশিক্ষণ রাখবো না, যেহেতু পেঁয়াজগুলি হয়ে গেছে, করলাও সিদ্ধ হয়ে গেছে, জাস্ট হালকা একটু নেড়ে উঠিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে নেড়ে চেড়ে একটা ডিশ আউট করে নিচ্ছি। আর এটা সার্ভ করার আগে আপনারা কেচি দিয়ে সুতাগুলি কেটে খুলে ভালো করে ক্লিন করে নেবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, এবং আমার চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাকে হিট করতে ভুলবেন না, তাহলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমার রান্নার। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।